একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। এই কথাটা আমার মনে হয় যে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি বাংলাদেশে আসার পরে যতগুলো সঠিক কথা বলেছেন তার ভিতরে একেবারে উপরের কাতারে প্রথম লিস্টে আমি তার এই কথাটা রাখব। আসলে ডক্টর মিজানুর রহমান আজহারিকে তো আমরা ভালোবাসি এজন্যই যে তিনি সত্য কথা বলবেন, সঠিক কথাগুলো বা রাইট যে মেসেজ সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ তিনি সকল ভয়কে জয় করে তিনি সেই সত্য কথাগুলো কিন্তু তিনি বলছেন। এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা স্পেসিফিকলি ভিডিওটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আপনারা সবাই নির্দ্বিধায় এই কথাটা মানেন যে একটা দল যারা গত 16 বছর বাংলাদেশের সকল ধরনের লুটপাট থেকে শুরু করে সব কিছু করে গেছে, এবং পরবর্তীতে আরেকটা দল আছে বিএনপি, তারা কিন্তু সেই একই লেভেলের। এবং আপনি যদি খেয়াল করেন যে শেখ হাসিনা যাওয়ার পরে একটা দল নির্দ্বিধায় ক্ষমতা যেতে না যেতেই তারা লুটপাট করছে, মানুষকে হত্যা করছে। ইভেন আওয়ামী লীগের বড় বড় নেতাবৃন্দ যারা আছেন তাদেরকে দেশ থেকে সেফ এক্সিট দেওয়ার জন্য তাদের তুলনা নেই। এবং এই দেখলাম একটা নিউজে যে ওবায়দুল কাদেরকে বাংলাদেশ থেকে যেতে সাহায্য করেছে একজন যুব দলের নেতা। সো ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে কথা বলেছেন সেগুলো অ্যাকচুয়ালি অবাস্তব কথা নয়, আর তিনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। তিনি যে কথাগুলো বলেন সেটা অবশ্যই তিনি বুঝে বলেন। আর যারা বিএনপির যে নেতৃবৃন্দ যারা আছে তারা কিভাবে যেন কথা বলে আল্লাহ পাকে ভালো জানে। মনে হয় যে তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। তার নেতাকর্মীরা অবাধে যে পরিমাণে চাঁদাবাজি করছে সেটা আমার মনে হয় যে তারাও যদি 16 বছর যদি ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনাকে তারা ছাপিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আবার দেখলাম যে তাদের একজন নেতা দুদু নামে, সে ডক্টর মিজানুর আজহারির নামই জানে না, বলতেছে কি যেন একটা আছে আজহার মাজহার, আরও কীভাবে একজন প্রসিদ্ধ একজন ব্যক্তি, সম্মানিত একজন ব্যক্তি, তার নামটা কিভাবে বিকৃত করে তারা সেখানে উপস্থাপন করেছে সেটা আমরা অ্যাকচুয়ালি দেখেছি। এবং তারা বলতেছে যে আজহারি জামাতে যোগ দেয় না কেন, আজহারি সে জামাতে যোগ দেখ, তিনি হেফাজত ইসলামে যোগ দেখ, ইটস ডাজেন্ট ম্যাটার। আমাদের কাছে ম্যাটারটা হচ্ছে যে ওনাকে মানুষ ভালোবাসে সঠিক কথা বলার জন্য, এবং তিনি সেই সঠিক কথাগুলোই বলে যাচ্ছেন। এবং তিনি সঠিক কথাগুলো বলবেন, এতে আওয়ামী লীগ খুশি হোক অখুশি হোক, বিএনপি খুশি হোক অখুশি হোক, সেটা কোনো যায় আসে না। তিনি সঠিক কথা বলার জন্য তিনি বাংলাদেশে এসেছেন, তিনি সঠিক কথাগুলো বলবেন, কেউ তাকে দাবায় রাখতে পারবে না। আলেম সমাজকে আপনারা যেভাবে হেয় করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এরা একদিন দেখিয়ে দেবে কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে একটা রাষ্ট্রকে লিড দিতে হয়। সো অপেক্ষা করুন। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।